Assalamu alaikum. This is Abul Hussain Sagar. I would like to share with you an important and most valuable sentence, most valuable structure for learning English, which is very essential for everyone because in this structure you can make a lot of sentence on yourself. So it's very important everyone. So keep your eyes and keep watching the video until the finish and how to make a sentence on yourself. Today's videos I will show you. So let's get started the video. আজকে বরাবরের মতো আজকে চলে আসলাম ইংরেজি স্পিকিং এবং ইংরেজিতে নিজে নিজে লেখার প্রসেসের একটা স্ট্রাকচার নিয়ে। আশা করি এই স্ট্রাকচারটা আপনাদের সবার উপকারে আসবে। যদি উপকারে আসে এবং ইফ ইউ ফিল গুড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ, ডোন্ট ফরগেট। তো আপনাদের সুবিধার্থে আমি পিছনে কিছু স্ট্রাকচার এবং কিছু বাক্য লিখে রেখেছি। কী অর্থে আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করব এখানে আলোচনা করা আছে, তা আমরা একটু এক নজর দেখে নিই। যদি কোনো বাক্যে থাকে প্রায় মরেই যাচ্ছিলাম, প্রায় ঘুমিয়েই যাচ্ছিলাম, প্রায় ট্রেনটি ধরেই ফেলেছিলাম, এরকম শত শত বাক্য, হাজার হাজার বাক্য। মরেই যাচ্ছিলাম অথবা মরি মরি ভাব, একই কথা। আপনারা এইভাবে এরকম বাক্য শত শত নিজে নিজে তৈরি করবেন, স্ট্রাকচার ফলো করে। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা নিচে কয়েকটা বাক্য লিখে রেখেছি। এই বাক্য কীভাবে আমরা ট্রান্সলেট করব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো। আমি প্রায় মরেই যাচ্ছিলাম, এখানে আমরা সাবজেক্ট হিসাবে আমি ব্যবহার করব। সাবজেক্ট আমি, সাবজেক্টের পরে আমরা কি পেব? সাবজেক্টের পরে আমরা পেয়েছি ওয়াজ। তো আই এর পরে আমরা জানি সবসময় ওয়াজ হয়, তো আই ওয়াজ। তারপর আমাদের কি রয়েছে? অ্যাবাউট টু। অ্যাবাউট টু মানে প্রায়। তারপরে কি আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন ভার্ব কোনটা? মরেই যাচ্ছিলাম, মরেই যাচ্ছিলাম হচ্ছে ভার্ব। তো কি? আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরেই যাচ্ছিলাম। তারপর দ্বিতীয় সেন্টেন্সটা আছে সে প্রায় ডুবেই যাচ্ছিল, সে প্রায় ডুবে যাচ্ছিল। তো সে মানে কি? ভার্ব। সাবজেক্ট, সাবজেক্ট মানে হি। তারপর আমরা ভার্ব কি? হি এর পরে সবসময় ওয়াজ হয়, হি ওয়াজ। সে প্রায় ডুবে যাচ্ছিল, হি ওয়াজ, হি ওয়াজ। তারপরে আমরা ব্যবহার করব কি? অ্যাবাউট। অ্যাবাউট, অ্যাবাউট টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? ডুবে যাচ্ছিল। আমরা জানি সাইন কে তো ডুবে যাওয়া, এস আই এন কে সাইন, এস আই এন কে আমাদের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। হি ওয়াজ অ্যাবাউট টু সাইন, অ্যাবাউট টু সাইন, সে প্রায় ডুবে যাচ্ছিল। আমি প্রায় বাজারেই যাচ্ছিলাম, এখানে আমি মানে সাবজেক্ট, এর সাবজেক্ট আমরা বসাবো আমি, তারপরে ওয়াজ বসাবো, ওয়াজ। তারপরে আমরা অ্যাবাউট টু, অ্যাবাউট টু বসাবো। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গো টু মার্কেট, আমি প্রায় বাজারেই যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গো টু মার্কেট। আমার দম প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, এটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো? এখানে আমার মানে সাবজেক্ট বসাবো আমরা আগে, আই, তারপরে ওয়াজ, তারপরে অ্যাবাউট টু কি? বন্ধ হয়ে যাচ্ছিল, বন্ধ মানে ভার্ব। আমরা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো কি? ভার্বের, এখানে বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্টপ, ব্রেথ, কি বন্ধ হয়ে যাচ্ছিল? প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। দম মানে শ্বাস, বি আর ই এ টি এস, ব্রেথ।
লাস্ট ওয়ান ইউ ক্যান সি, আমি সেখানে প্রায় গিয়েছিলাম। আমি মানে সাবজেক্ট, সাবজেক্ট মানে আমরা ওয়াজ, তারপরে অ্যাবাউট টু, তারপরে বাদের প্রেজেন্ট ফ্রম, দেখেন কি প্রায় গিয়েছিলাম, গো, আমি সেখানে প্রায় গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গো দেয়ার। দেয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব। এরকম করে স্ট্রাকচার ফলো করে শত শত বাক্য আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। তাই যত বেশি স্ট্রাকচার আপনি জানবেন, তত বেশি ইংরেজিতে স্পিকিং করার এবং ইংরেজিতে লেখার দক্ষতা আপনি ভালো বুঝবেন। সো বরাবরের মতো আজকে হাজির হয়েছি ইংরেজি শেখা এবং ইংরেজি তৈরি করা, কিভাবে মানুষ নিজে নিজে ঘরে বসে ইংরেজি স্পিকিং নিজে নিজে শিখতে পারবে, সেরকম একটা স্ট্রাকচার নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্রাকচার এবং কিছু বাক্য লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে, কারণ বলতে গেলে আর লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আপনাদের সংক্ষিপ্তভাবে শেখানোর জন্য আজকের এই ভিডিও। তা আশা করি উপকৃত হবেন। শুরু করা যাক। তাকে সময় মতো খেতে দিন বা খেতে দাও। তাকে সময় মতো বিশ্রাম দিন বা বিশ্রাম দাও। তাকে সময় মতো আসতে দিন বা আসতে দাও। এরকম শত শত বাক্য, আপনি হাজার হাজার বাক্য আপনার মনে যা চায় সব বাক্য নিজে নিজে তৈরি করতে পারবেন। শুধু ইউ হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার। আপনাকে শুধু এই নিয়মটা অনুসরণ করতে হবে। স্ট্রাকচার কি? লেট প্লাস হিম প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, মানে বাকি অংশ। তো এখানে কিছু উদাহরণ আমি লিখে রেখেছি আপনাদের জন্য। তাকে সময় মতো খেতে দিন বা খেতে দাও। এটা আমরা কিভাবে করব? দেখা গেছে আমার স্ট্রাকচার উপরে দিয়ে রেখেছি কি, সর্বপ্রথম আমরা কি লেট ব্যবহার করব। কি লেট, 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 তারপর ব্যবহার করবো কি হিম, লেট হিম, লেট হিম, তারপর ব্যবহার কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব কি খাওয়া, লেট হিম ইট। তাকে খেতে দাও কি সময় মতো। যদি সময় মতো থাকে, এই কথাটা থাকে, তো সময় মতো পরিবর্তে আমরা সবসময় ব্যবহার করবো অন টাইম। এখানে আমরা ব্যবহার কি অন টাইম। তাকে সময় মতো আসতে দিন। তাকে মানে কি হিম, লেট, লেট হিম কাম অন টাইম, অন টাইম। তাকে সময় মতো আসতে দাও বা দিন। তাকে সময় মতো বের করে দিন বা দাও। লেট হিম আউট অন টাইম। তাকে সময় মতো বের করে দিন। তাকে সময় মতো রান্না করতে দিন বা রান্না করতে দাও। এটা আমরা এইভাবে করব, লেট হিম কুক, লেট হিম কুক, CWK, let him cook on time. লাস্ট ওয়ান, তাকে সময় মতো কাজটি করতে দাও বা করতে দিন। let him do the work on time.
এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, 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 যা আমরা স্ট্রাকচার পাইছি কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, এবং যদি ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হন, আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার নতুন চ্যানেল এবং নতুন পেজ এরকম সুন্দর সুন্দর ইংরেজি স্পিকিংয়ের বাক্য এবং বিভিন্ন গ্রামাটিক্যাল বিষয়ে নিয়ে আলোচনা থাকবে। আমরা প্রতিদিনই দৈনন্দিন জীবনে অনেক ধরনের কথা বলে থাকি, একজন আরেকজনের সাথে কথা বলে থাকি, একজন আরেকজনের সাথে বাক্য লিখে থাকি, বিভিন্ন ধরনের সেন্টেন্স বলে থাকি এবং লিখে থাকি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি ঘরে বসে কীভাবে নিজে নিজে স্ট্রাকচার ফলো করে নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন, শত শত বাক্য। ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সুবিধার্থে আমি এখানে কিছু একটা স্ট্রাকচার লিখে রেখেছি এবং কিছু বাক্য লিখে রেখেছি। আমি স্ট্রাকচারের মাধ্যমে বাক্যগুলো কীভাবে ট্রান্সলেট করতে হবে তা আপনাদেরকে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সর্বপ্রথম আমরা লিখেছি সম্ভাবনা আছে বোঝালে আমরা লাইকলি টু ব্যবহার করব। যদি যে কোনো কাজ করার সম্ভাবনা আছে, এখানে আমি শুধু 4টা উদাহরণস্বরূপ লিখে রেখেছি। এরকম শত শত বাক্য আপনি বানাইতে পারবেন নিজের স্ট্রাকচার ফলো করে। তাই স্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচার মুখস্থ থাকলে আপনি নিজে নিজে অনেক বাক্য তৈরি করতে পারবেন। নাম্বার 1 স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি এখানে B1 দিয়ে রেখেছি। B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। এখানে উদাহরণের মাধ্যমে আমরা আরেকটু পরিষ্কার হয়ে যাই। আমার কাজটি করার সম্ভাবনা আছে, তো আমি এর আগে আপনাদেরকে বলেছি সম্ভাবনা থাকলে আমরা ব্যবহার করব লাইকলি টু। তাহলে আমার মানে আই, সাবজেক্ট আমার আই, তারপর আমরা এম ইজ আর, তো আই এর সাথে সবসময় এম হয়, ইজ আর আর কখনো হয় না। তো আই এম, তারপরে কি লাইকলি টু, আমরা ব্যবহার করব লাইকলি টু। তারপর ব্যবহার করব কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমার কাজটি করার সম্ভাবনা আছে, কি কাজটি করার সম্ভাবনা আছে। I am likely to do the work, আমার কাজটি করার সম্ভাবনা আছে। I am likely to do the work. নাম্বার 2, তার রহিমের সাথে কথা বলার সম্ভাবনা আছে। তার মানে সাবজেক্ট আমরা এখানে ধরব, সাবজেক্ট মানে তার, হি, এখানে হি এর সাথে ইজ হবে, হি ইজ, তারপর আমরা লাইকলি টু, is likely to, ভার্বের প্রেজেন্ট ফর্ম রহিম, তার তার রহিমের সাথে কথা বলার সম্ভাবনা আছে। এখন কথা বলা হচ্ছে আমাদের ভার্ব, is likely to talk with the রহিম, তার রহিমের সাথে কথা বলার সম্ভাবনা আছে। He is likely to talk with the রহিম। তারপরে নেক্সট বাক্য আমার লেখে আছে, তারা আজকে টিভি দেখার সম্ভাবনা আছে। তারা মানে সাবজেক্ট, সাবজেক্ট মানে দে, আমরা দে ব্যবহার করব। দের সাথে আর যায়, দে আর, তারপর আমরা ব্যবহার করব লাইকলি টু, লাইকলি টু, তারপর ব্যবহার করবো আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব আমরা কোনটা, দেখা করা। দে আর লাইকলি টু মিট, মিট মানে দেখা, দে আর লাইকলি টু মিট, সরি, তারা আজকে টিভি দেখার সম্ভাবনা আছে।
দে আর লাইকলি টু ওয়াচ, তারা আজকে টিভি দেখার সম্ভাবনা আছে। তো বাক্যটা আমরা এইভাবে করবো, দে আর লাইকলি টু ওয়াচ দ্য টিভি। লাস্ট ওয়ান, ইউ ক্যান সি, সে তার বন্ধুর সাথে দেখা করার সম্ভাবনা আছে। সাবজেক্ট মানে কি, আমরা হি, সাবজেক্ট হি, তারপর হি এর পরে ইজ হয়, তো আমরা এখানে ইজ ব্যবহার করব, তারপরে লাইকলি টু ব্যবহার করব, লাইকলি টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সে তার বন্ধুর সাথে দেখা করার সম্ভাবনা আছে। দেখা করা মানে কি, মিট। প্রেজেন্ট ফর্ম বলছে, প্রেজেন্ট ফর্ম আমরা এখানে দেব, ইজ লাইকলি টু মিট উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে দেখা করার সম্ভাবনা আছে। এরকম স্ট্রাকচার ফলো করে শত শত বাক্য ঘরে বসে নিজে নিজে তৈরি করতে পারবেন।